নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হাকে বিজয় করার জন্য হায়ের পক্ষে গণজমায়েত উপস্থিত পূর্ণভূমির বিপ্লবী ছাত্র জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জুলাই বিপ্লবে পূর্ণভূমির শহীদ সাংবাদিক তুরাব সহ সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বিপ্লবী উপস্থিতি, আজকে বাংলাদেশের আমরা যারা ছাত্র জনতা আছি, জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে যে প্রজন্ম তৈরি হয়েছে, সেই প্রজন্ম বাংলাদেশের ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে দুইটা ভোট হবে, আপনারা সবাই জানেন তো। প্রথম ভোটটা হচ্ছে কি ভোট? গণভোট। এই গণভোটে হাকে বিজয় করার জন্য আমাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমরা যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেককে এক একজন অ্যাম্বাসাডর হতে হবে। এই সিলেটের প্রতিটি পাড়ায় মহল্লায় গণভোটে হাকে বিজয় করার জন্য আমাদেরকে ক্যাম্পেইন করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এই হা মানে হলো আজাদি, এই হা মানে হলো শহীদ ওসমান হাদি হত্যার বিচার, এই হা মানে হলো বাংলাদেশে গত 54 বছরে যে পরিবারতন্ত্র তৈরি হয়েছে, সেই পরিবারতন্ত্রকে ভেঙে চুরমার করে দেওয়া। এই হা মানে হলো জনগণের যে প্রকৃত ক্ষমতা, সেই ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া। এই হা মানে হলো আমার এই বাংলাদেশের কৃষকের টাকায়, শ্রমিকের টাকায়, রিক্সা চালকের টাকায় আমার যে দেশ চলে, তাদের সন্তানকে আগামীর রাষ্ট্রনায়ক বানানোর জন্য ক্ষেত্র তৈরি করা। এই হা মানে হলো বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী আমলে যে গুম খুন আয়নাগর তৈরি হয়েছে, এই খুনি হাসিনা এবং তার দোসরদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, এবং যে ফ্যাসিবাদী কাঠামো আছে, সেই ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা। এই গণভোটে হায়ের পক্ষে ইতিমধ্যে বাংলাদেশের সকল ছাত্ররা অবস্থান নিয়ে নিয়েছে, সকল নাগরিকরা অবস্থান নিয়ে নিয়েছে। সুতরাং এই গণভোটে আগামী 12 ফেব্রুয়ারি আমাদের প্রথম যে সিলটি পড়বে, সেটা হচ্ছে গণভোটে হায়ের পক্ষে সিল। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একই সাথে আমরা দেখতে পাচ্ছি একটি দল তারা নায়ের পক্ষে অবস্থান নিয়েছে। এই না মানে হচ্ছে ভারতের দালালি করা, এই না মানে হচ্ছে দিল্লির যারা দালাল না আছে তাদের পক্ষে অবস্থান নেওয়া, এই না মানে হচ্ছে আবার পিলখানা হত্যাকাণ্ড এই স্বাধীন বাংলাদেশে সম্পন্ন করার জন্য বন্দোবস্ত করা, এই না মানে হলো বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আবার জাতীয় নেতৃবৃন্দকে শহীদ করা, হত্যা করার পরিকল্পনা করা, এই না মানে হলো আবার বিগত সময়ে যে 3টা নির্বাচন হয়েছে, সেই ফ্যাসিবাদী কাঠামোতে আবার নির্বাচন করার বন্দোবস্ত তৈরি করা, এই না মানে হলো আবার আয়নাগর তৈরি করা, এই না মানে হলো আমাদের ইলিয়াস আলী থেকে শুরু করে ব্যারিস্টার আরমান এবং মাইকেল চাকমাকে যে গুম করা হয়েছে, সেই গুমের সংস্কৃতি আবার ফিরিয়ে নিয়ে আসা। সুতরাং এই জুলাই প্রজন্ম বেঁচে থাকতে বাংলাদেশে যারা ন্যায়ের পক্ষে দালালি করছে, তাদের স্থান আমরা হতে দেব না। আমরা বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, ইতিমধ্যে 11 দলীয় জোট ঐক্যবদ্ধ বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে যে জোট গঠিত হয়েছে, তাদের নির্বাচনী ক্যাম্পেইনে তারা হায়ের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের যত ক্যাম্পেইন হচ্ছে, তারা হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। কিন্তু আমাদের কষ্ট লাগে, দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যারা আমাদের সহযোদ্ধা ছিল, তারা আজকে ইনিয়ে বিনিয়ে নায়ের পক্ষে অবস্থান নিচ্ছে। আমাদের সম্মানিত তারেক রহমান, তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছে বারবার, এবং বিভিন্ন ধরনের নাটক করছে তার মঞ্চের মধ্যে। সেই নাটকের মঞ্চের মধ্যে আমরা একটিবারের জন্য হায়ের স্লোগান আমরা দেখতে পাই না, হায়ের ডায়লগ দেখতে পাই না। তাহলে আমরা কি ধরে নিব আপনি নায়ের পক্ষে অবস্থান নিচ্ছেন? না মানে হলো হাসিনা, না মানে হচ্ছে মোদি, না মানে হলো হাসিনার যে ফ্যাসিবাদী কাঠামো, সেটা রাষ্ট্রের মধ্যে রেখে দেওয়া। আপনারা কি সেই হাসিনা হতে চান? তাহলে বলে দিন, তাহলে আমরা হাসিনাকে যেভাবে ডিল করেছি, হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারতে পাঠিয়ে দিছি, ঠিক সেভাবে আমরা আপনার সাথে ডিল করবো।
সুতরাং আপনার অবস্থান পরিষ্কার করেন, এখনো সময় আছে। আমরা আশা করব আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করবেন। আমরা আপনাদের প্রতি সিম্পিতি আছে। আমরা জানি এই বাংলাদেশে শহীদ জিয়ার অনেক অবদান আছে, বেগম খালেদা জিয়ার অবদান আছে, কিন্তু আজকে যে বিএনপি দেখতে পাচ্ছি সেই বিএনপি বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার আদর্শ ধারণ করে না। বাংলাদেশ বন্দী যে রাজনীতি, সেই রাজনীতিকে তারা আর ধারণ করছে না। তারা সেই ফেসিবাদী যে কাঠামো, সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা অনুরোধ করব বিএনপিকে আপনারা নিজেদের মধ্যে সংশোধন করেন, জুলাইকে ধারণ করেন, জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করেন এবং খুব দ্রুত সময়ে আপনারা হায়ের পক্ষে আপনাদের ক্যাম্পেইন শুরু করেন। কিন্তু হায়ের পক্ষে যদি আপনাদের অবস্থান পরিষ্কার না করেন তাহলে 12 ফেব্রুয়ারি পর্যন্ত যেতে হবে না। তার আগে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে গণরায় দিয়ে দিবে। ইতিমধ্যে আপনাদের যে অবস্থান ছিল, আপনাদের ভুল রাজনীতির কারণে আপনাদের সেই অবস্থান নষ্ট হয়ে যাচ্ছে। এক সময় শহীদ জিয়া যখন ছিল এবং বেগম খালেদা যখন ছিল, বিএনপি অনেক বড় দল ছিল, কিন্তু আজকে বিএনপির ভুল পলিসির কারণে গত 1.5 বছর ধরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস এবং এই ধরনের দুর্বৃত্তায়নের রাজনীতির কারণে আজকে বিএনপি একদম ছোট দল হয়ে গেছে। সুতরাং আপনারা যদি আবার আগের অবস্থায় নিজেদেরকে ফিরে নিতে চান তাহলে আপনারা এখনো সময় আছে, হায়ের পক্ষে আপনারা ক্যাম্পেইন শুরু করেন, তরুণ প্রজন্মকে ধারণ করেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করেন। বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা অব্যাহত হয়েছে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, সেই নির্বাচনগুলোর পথে আপনারা অন্তরায় হবেন না। আমরা অনুরোধ করব তারেক জিয়াকে, আপনি দ্রুত সময়ের মধ্যে আপনার এই রাজনৈতিক দলকে, আপনার দলের গুন্ডাদেরকে আপনি সামলান। আমরা গতকালকে দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী আমাদের যে আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং সহিংসতা মুক্ত, কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকালকে শেরপুরে বাংলাদেশ জামায়াত ইসলামের উপজেলা সেক্রেটারি রেজাউল করিম ভাইকে বিএনপি সন্ত্রাসীরা কমিয়ে হত্যা করেছে। এখন পর্যন্ত এই সন্ত্রাসীদেরকে রাষ্ট্র অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে এবং প্রায় 100-র অধিক নাগরিকদেরকে আহত করেছে। আমরা বলতে চাই, নির্বাচন কমিশন আপনারা কি করছেন? আপনারা এখন পর্যন্ত হাতে চুরি করে বসে আছেন। আপনাদের কাজ কি? এই নির্বাচন যদি সুস্থ, অবাধ এবং নিরপেক্ষ করতে না পারেন, বিগত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের নির্বাচন কমিশনের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে।